আজকে থেকে আমরা যে লেকচারটা শুরু করছি সেটা হলো যে একটা ফাংশনের ম্যাকলরেন সিরিজটা কিভাবে লিখবো। তো সেটাতে আমরা কয়েকটা এক্সাম্পলস করব অফ স্পেশাল ফাংশনস। সো ফার্স্ট অফ অল লেট আস আন্ডারস্ট্যান্ড যে ব্যাপারটা কি করা হচ্ছে, ঠিক আছে? তো আমরা একটা যে কোনো ফাংশন যদি দেওয়া থাকে একটা ইন্টারভালের উপরে, এফ ধরো, আর সেটা ধরো একটা ইন্টিরিয়র পয়েন্ট এ তে ওটা অর্ডার এন অব্দি ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? মানে ডিএফ, ডিএক্স, ডি টু এফ, ডিএক্স টু এটসেট্রা, এগুলো সবই এক্সিস্ট করছে at that point in the interior till dnf dxn। তাহলে your query is যে আমি কি এই ফাংশনটাকে একটা পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি, ঠিক আছে? তাহলে এটার একটা উত্তর আমরা ফার্স্ট অর্ডারে পেয়েছি যখন আমরা ট্যানজেন্ট লাইন আলোচনা করছিলাম, যে আমার যদি ডিভাই ডিএক্স at the point x is equal to a এক্সিস্ট করে, তাহলে এটাকে যদি আমি এম বলে দিই, তাহলে এনি the straight line with slope m passing through the passing through what? Passing through the point in the plane, আমি স্ট্রেট লাইনটা ড্র করছি, সো এ এফ এ, রাইট? এটাকে আমরা ট্যানজেন্ট লাইন বলেছিলাম, ঠিক আছে? যেখানে y মানে হচ্ছে আমার fx, y is equal to fx, রাইট? তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা করা যায়, এটা আমরা ডিসকাস করেছিলাম সাম টাইম ব্যাক। তো এটাকে তুমি যদি অন্যভাবে ভাবো, ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইনটা দেখতে কেমন হয়? ইট ইজ a 1 degree equation, right? So it is y is equal to mx plus c, something like this, where c is determined by কোন পয়েন্ট দিয়ে পাস করছে, and m is this number dy dx at the point x equal to a। তাহলে এই যে 1 ডিগ্রি পলিনোমিয়াল, এই 1 ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে তুমি অ্যাজ ইফ এই ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করেছো, আর সেটার অ্যাজ ইফ না, মানে ইট ইজ প্রিসাইসলি দ্যাট। আর এটার যে জিওমেট্রিক চেহারাটা হয়, যে যদি তুমি গ্রাফ অফ দ্য কার্ভ আঁকো, তাহলে সেই পয়েন্টে যে ট্যানজেন্ট লাইন সেটা হচ্ছে এই পার্টিকুলার অ্যাপ্রক্সিমেশন। সো ওয়াই আর ইউ ওয়ান্টিং টু ডু দ্যাট ইজ, যে তুমি যদি একটা যে কোনো ফাংশন দেওয়া থাকে সেটা স্টাডি করতে গেলে, ওটাকে যদি তুমি একটা নোন ফাংশনসে অ্যাপ্রক্সিমেট করতে পারো, তাহলে তোমার কাজটা অনেক সময় খুব সুবিধা হয়ে যায়। বিকজ তোমরা দেখেছো যে আমরা যে ফাংশনস গুলো এখন অব্দি স্টাডি করছি, আমরা চেষ্টা করছি, মানে যেহেতু আমরা এখন কিছুটা একটা ছোট্ট প্রোগ্রাম টাইপের জিনিস ব্যবহার করে গ্রাফ এঁকে ফেলতে পারছি, তো কিছু গ্রাফ আঁকলে বা কিছু আঁকলে সেটাতে একটু আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে আর কি। তো ওই আন্ডারস্ট্যান্ডিংটা, গ্রাফ আঁকাটা তো সবসময় খুব একটা সম্ভব নয়। মানে খুবই র্যান্ডম ফাংশন যদি দিয়ে দেয়, ধরো সাইন অফ লগ এক্স স্কোয়ার্ড, এই টাইপের একটা ফাংশন যদি দিয়ে দেয়, তাহলে এই ফাংশনের গ্রাফ আঁকাটা নিশ্চয়ই করে খুব সহজ কাজ নয়, তাই না? তোমায় অনেকগুলো পয়েন্ট প্লট করতে হবে, সেটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে হবে, তারপরে তোমায় জানতে হবে যে কোথায় এটা ইনক্রিজিং ডিক্রিজিং, কোথায় কনকেভিটি আছে, কোথায় কনভেক্সিটি আছে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের ব্যাপার আমায় জানতে হবে। অ্যাজিমটোটস গুলো কি, সব এগুলো জানলে তবে আমি এটার গ্রাফটা আঁকতে পারি, theoretically at least. Even then it may not be the perfect one, but suppose that আমি ওই জিনিসটা, মানে এই ফাংশনের দিকে না তাকিয়ে আমি যদি একটা পলিনোমিয়াল পেয়ে যাই যেটা দিয়ে এটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারছি, তাহলে সেই পলিনোমিয়ালটাও বেশ সুন্দর ফাংশন, তাই না? তাহলে সেই পলিনোমিয়ালের দিকে তাকিয়ে আমি কোনো বক্তব্য রাখতে পারবো। কিন্তু তুমি দেখো যে আমার যে ফার্স্ট স্টেপ ছিল, তাতে আমি দেখতে পাচ্ছি যে আমার, ফর এক্সাম্পল, তুমি যে সাইন এক্সই নাও, ঠিক আছে? তাহলে সাইন এক্স যে ফাংশনটা, সেই ফাংশনটা কেমন দেখতে? ইউ রিকল ইট ইজ আ wavy type of thing, right? Something like this it is going on একটা যে কোনো পয়েন্টে when you are drawing its tangent,
then that is just a straight line at that passing through that point, right? তাহলে a straight line is clearly not giving you the full idea about what the curve looks like. তার মানে একটা বেশ বড়সড় এরর হচ্ছে, যদিও এটার স্লোপ আর ওই স্লোপ এক, এইটুকুন অন্তত আমরা পাচ্ছি। তো আমি যদি আরো একটু ডিগ্রি বাড়িয়ে দিই, মানে স্ট্রেট লাইন দিয়ে অ্যাপ্রক্সিমেট না করে যদি প্যারাবোলাস দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি, বা অন্য টু অর্ডারের ইকুয়েশনস দিয়ে যদি অ্যাপ্রক্সিমেট করতে, 2 ডিগ্রির পলিনোমিয়াল দিয়ে যদি অ্যাপ্রক্সিমেট করতে পারি, তাহলে হয়তো এররটা একটু কমবে, এটা একটা আশা করতে পারি অন্তত। তো সেই কাজটা করার জন্যই আমরা কি করি, যে উই স্টার্ট ডুইং ইট। এবার আমি যে কোনো র্যান্ডম পলিনোমিয়াল দিয়ে তো অ্যাপ্রক্সিমেট করতে নিশ্চয়ই চাইবো না। তো আমার মিনিমাম যে রকম ছবিটা এখানে রয়েছে, ট্যানজেন্ট লাইন অফ আ কার্ভের, সেই রকম একটা রেস্ট্রিকশনটা আমি অন্তত দিতে চাইবো। What is that restriction? The restriction is, let us clear this off, যে পলিনোমিয়ালের খুব স্ট্রেঞ্জ একটা নাম দিয়েছি। হ্যাঁ, সেই পলিনোমিয়ালটা অ্যাবাউট এ পয়েন্ট এর নেবারহুডে চাইছি। সো ওটাকে এ পয়েন্টে রেসপেক্টে এক্স মাইনাস এর একটা পাওয়ার হিসেবে এক্সপ্যানশনটা চাইছি, মানে এরকম এক্সপ্যানশন চাইছি পলিনোমিয়াল। দ্যাট ইজ নট এ বিগ ডিল, সে না হয় চাইলাম, ঠিক আছে, কারণ পলিনোমিয়াল ইজ অলওয়েজ ডিফাইন্ড ফর এভরি রিয়েল নাম্বার এক্স। সুতরাং আমি ওটাকে এর এক্স মাইনাস এর পাওয়ার হিসেবে এইভাবে এক্সপ্রেস করতে পারা, মানে আমার টেকনিক্যাল টার্মটা এক্ষুনি মনে পড়ছে না, এই ধরনের পলিনোমিয়ালকে কি বলে, অ্যারাউন্ড এ বলে না কি বলে। তো যাই হোক, মানে এই ধরনের একটা এক্সপ্রেশন আমি দিতে চাইছি। কিন্তু এখানে আমি থামতে চাই না, আমি আরো চাইছি যে এই যে পলিনোমিয়ালটা পাবো, সেই পলিনোমিয়ালের ডেরিভেটিভ গুলো যেন ফাংশনের ডেরিভেটিভের সাথে সমান হয়, অন্তত ওই পয়েন্টে, রাইট? যে পয়েন্টটার অ্যাবাউটে আমি এই অ্যাপ্রক্সিমেশনটা করতে যাচ্ছি, সেই অ্যাপ্রক্সিমেশন এর শর্তটা রাখছি যে যে পলিনোমিয়ালটা নেব, তার ডেরিভেটিভস at that point should be equal to the derivatives of corresponding order of the given function f. এবারে ফাংশন f যেটা দেওয়া আছে, that is given till that it is differentiable till the order n. তাহলে আমি যদি একটা ইউনিকলি এরকম পলিনোমিয়াল পেতে চাই, তাহলে আমি পলিনোমিয়ালের ডিগ্রিটাও n নিয়ে নিলাম, ঠিক আছে? মানে ফাংশনটা কোন অর্ডার অব্দি ডিফারেন্সিয়েবল দেখে আমি যে পলিনোমিয়াল নিচ্ছি, সেটাকে আমি ওই ডিগ্রির পলিনোমিয়াল নিচ্ছি। ইফ ইউ নোটিস, we have written summation I is equal to 0 to n ci x minus a to the power I. So the degree of this polynomial is also n. And what do you want? You want যে এটা TNF, এবারে আমি একটু এক্সপ্রেশনটা এক্সপ্লেন করি, এটাকে আমি অন্য কিছু একটা নাম দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এটা দিলাম টু স্পেসিফাই যে it is a n degree polynomial, it is going to approximate the function f, and it is Taylor's polynomial, right? So নামটা টেলর্স পলিনোমিয়ালটাকে আন্ডারলাইন করার জন্য এরকম উদ্ভট একটা নোটেশন আমরা চুজ করলাম। তো কিছুক্ষণ পরেই আমরা এটা আর আমার দরকার পড়বে না, বাট ইন দ্য ফার্স্ট স্টেপ লেট আস ডু ইট লাইক দিস। ওকে, so this TNF should satisfy the property that its kth derivative at a should be equal to the kth derivative of f at that point a for every k from 0, 1, 2, 3 etc. till n. তো 0 মানে কি, যে value of the polynomial should be equal to the value of the function at the point a. Now what is the value of the polynomial at a? তুমি যদি দেখো, আমি এক্সপ্যান্ডেড ওয়েতেও লিখেছি, আবার সামেশন নোটেশন ব্যবহার করেও লিখেছি। তুমি যদি x ইকুয়াল টু a বসাও, তাহলে c1 a মাইনাস a প্লাস c2 a মাইনাস a হোল স্কোয়ার প্লাস এটসেট্রা, সেটা সবই পুরোটা জিরো হয়ে যাচ্ছে। The only thing left out is c0, and c0 should be equal to fa. এটা আমাদের চাহিদা, want, ঠিক আছে? সেকেন্ড জিনিস যেটা want, সেটা হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ অফ দিস পলিনোমিয়াল শুড বি ইকুয়াল টু the first derivative of f at the point a. So let us just write down the first derivative of this polynomial. That is not a difficult thing.
কি হবে, c0 ডেরিভেটিভ 0 হয়ে যাবে, তারপরে থাকবে c1 শুধু, তারপরে 2c2 into x minus a plus 3c3 into x minus a whole squared plus etc plus last টার্মটা হবে ncn x minus a to the power n minus 1, right? তাহলে if you evaluate this derivative at the point a, তাহলে কি হবে, শুধু c1 পড়ে থাকবে। আর তুমি কি চাইছো, যে you want that c1 should be equal to f prime a। তাহলে লক্ষ্য করো যে what is happening is that এই যে কন্ডিশনটা পুট করেছো on the derivatives, তাতে তোমার already first আর second মানে জাস্ট ভ্যালু অফ দ্য ফাংশন আর ফার্স্ট ডেরিভেটিভ নিয়েই তুমি দেখতে পাচ্ছ যে c0 and c1 are completely determined, all right? and now you want to see what is happening further। তো তার জন্য আরেক প্রস্থ ডেরিভেটিভ নেওয়া যাক, এটা তো n order of the differentiable। So what is your second derivative? So second derivative also I have written in details। So তোমার এটা ছিল সিচুয়েশন, ফার্স্ট ডেরিভেটিভ, তার ডেরিভেটিভ নিচ্ছ, সো c1 এর ডেরিভেটিভ মানে ওটা ভ্যানিশ করে যাবে, তারপরে থাকবে শুধু 2c2। পরের টার্ম এখানে কি ছিল, এখানে ছিল তোমার 3c3 x minus a হোল স্কোয়ার, তাহলে তার ডেরিভেটিভ নিলে কি হবে, 3 into 2c3 x minus a প্লাস এটসেট্রা, ফাইনাল টার্মটা হবে n into n minus 1 into cn x minus a to the power n minus 2, right? So what is the derivative of this polynomial at the point a? এগুলো সব ভ্যানিশ করে যাবে, right? Only thing left out is 2c2 and you want that 2c2 should be equal to the second derivative of f at a। তার মানে c2 should be equal to second derivative of f at a divided by 2। So for ফিউচারটা একটু জানি আমি বলে আই এম রাইটিং ইট অ্যাজ 2 ফ্যাক্টোরিয়াল, মানে আমি একটা ফর্মুলা পাবো, সেই জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে? সো লেট আস জাস্ট ক্লিয়ার দিস স্ক্রিবলিং। তাহলে তার ইন জেনারেল গল্পটা কি ঘটছে, ইন জেনারেল যে কোনো কে যদি তুমি 1 থেকে n অবধি নিয়ে নাও, তাহলে nth kth ডেরিভেটিভ সরি অফ দ্য পলিনোমিয়াল is equal to summation k থেকে শুরু হবে, তাই না? তোমার পলিনোমিয়াল ছিল summation I is equal to 0 to n ci x minus a to the power i। তাহলে তুমি যদি পর পর ডেরিভেটিভ নিতে থাকো, তাহলে প্রথম k minus 1 গুলো ভ্যানিশ করে যাবে at the kth স্টেজ। kth ডেরিভেটিভ যখন নিচ্ছ তখন ওটার চেহারা হচ্ছে এই। তো এটা আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভস এর সময় এই ফর্মুলাস গুলো ডিসকাস করেছি। প্লিজ গো ব্যাক অ্যান্ড লুক এট ইট। মানে আই ডিড নট ডিসকাস ইট ইন দ্য ক্লাস বিকজ তোমাদের ক্ষেত্রে তোমরা ফার্স্ট সেমিস্টারে লাইবনিজ থিওরেমটা স্টাডি করেছো, তাই না? সাকসেসিভ ডিফারেন্সিয়েশন অ্যান্ড সো অন। সো বাট ইন ইয়োর লেকচার নোটস অন ডিফারেন্সিয়েবিলিটি there is a last section in which I have talked about these formulas। তো ওখানে দেখে নিতে পারো অথবা যে কোনো বইও দেখতে পারো। So your formula will be this। আর যদি দেখতে ইচ্ছে না করে what will you do? You just prove it on your own। এটা নিজে প্রুভ করা যায়। Only thing you need is mathematical induction। First principle of mathematical induction, এটা ইউজ করলে তুমি ইমিডিয়েটলি এই ফর্মুলাটা পেয়ে যাবে। তাহলে তুমি যদি এই যেটাকে আন্ডারলাইন করেছি এই জিনিসটাকে অ্যাট দ্য পয়েন্ট এ যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি দেখো যে এখানে x মাইনাস এ ফ্যাক্টর হিসেবে কোথা থেকে আসবে। ইট উইল স্টার্ট ফ্রম k প্লাস 1 অনওয়ার্ডস। i যদি k হয় তাহলে k মাইনাস k ইজ 0। সো x মাইনাস a টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1। তাহলে ফার্স্ট যে টার্মটা সেটা একটা তোমার what do you say, it is just the just a constant। আর তারপর থেকে সবকটাতে x মাইনাস a একটা ফ্যাক্টর হিসেবে আসছে। তাহলে a পয়েন্টে যদি ক্যালকুলেট করো তাহলে i ইকুয়াল টু k বলে যে টার্মটি আছে সেটি শুধু পড়ে থাকবে। তাহলে i ইজ ইকুয়াল টু k হলে কি হচ্ছে, আমি এখানে নিচের দিকে লিখছি ck ইন্টু i ইন্টু ck ইন্টু k into k minus 1 etc till k minus k plus 1, right? So till 1।
So it is just k factorial. This is your constant term which is going to come when you evaluate the kth derivative of TNF at the point A. তার মানে তুমি জাস্ট k ফ্যাক্টোরিয়াল ck পাচ্ছ যেটা স্ক্রিনে টাইপড অবস্থায় আছে, আর বাকিগুলো সব ভ্যানিশ করে যাবে। এবারে তোমার ওই একই পরিস্থিতি, you want that this should be equal to the kth derivative of f at A. তাহলে তোমার কি দাঁড়ালো যে ck should be equal to the kth derivative of f at A by k factorial. সো তুমি দেখতে পাচ্ছ যে তুমি যেরকম কন্ডিশনস পুট করেছো তাতে তোমার কিন্তু টেলর পলিনোমিয়ালটা ইউনিকলি ডিটারমিন্ড হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি কি হচ্ছে, TNF যেটা নেবে TNFX is equal to summation I is equal to 0 to n ith derivative of f at A divided by I factorial x minus A to the power I. This is your formula. So টেলর পলিনোমিয়াল এটাই হতেই হবে। আর এটাতে তোমার যেটা জাস্ট আরেক প্রস্থ বলে দিচ্ছি, f0a বলতে কি বোঝায়, f0a is just fa, এটা আমরা খেয়াল রাখছি। তাহলে TNF is uniquely determined by the given condition. এবার obviously the function need not be a polynomial, তাই না? ফাংশন ইজ এনিথিং। যেমন একটা এক্সাম্পল আমি লেকচারের শুরুতে বললাম, sin log x squared. That is clearly not a polynomial, but you are approximating it by this particular differentiability conditions. তাহলে যে এররটা সেটাকে আমরা একটা নোটেশন দিয়ে দিচ্ছি E for error. Error by when you are approximating by the nth degree polynomial, সেজন্য তলায় একটা n, আর ওটা কোন ফাংশনের জন্য সেটা ডিটারমিন করার জন্য f. So ENF is the notation for me, and x is because for every x in I you can just write it down. দেখো রাইট হ্যান্ড সাইড যেটা একবার তুমি যখন ডিটারমিন করে নিলে TNF কি হতে হবে, তাহলে TNF is defined over the whole real line. So in particular in the interval I you can just look at the error function, right? So now what to do? ইস্যুটা হয়ে যাচ্ছে যে যে সুন্দর একটা জিনিস আমরা চাইছি যে একটা পলিনোমিয়াল দিয়ে আমি অ্যাপ্রক্সিমেট করব, দ্যাট ইজ নট আ পসিবল, দ্যাট ইজ নট পসিবল ইন অলমোস্ট অল কেসেস। ঠিক আছে, যে আমি পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করে ফেলবো একটা ফাংশনকে, মানে একটা ফাংশনকে একটা পলিনোমিয়াল হিসেবে এক্সপ্রেস করে দেব, সেটা সম্ভবপর নয়। মানে এই এররটা থাকবে, ঠিক আছে, even if the function is infinitely differentiable. In most of the cases there will be an error if you approximate the function by a n degree polynomial. So you know what to do now, তাই না? You can just go ahead, keep on writing, what you will get is a series. তো ওই সিরিজ দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেশন করব, and that actually works out in most of the cases nice functions আর কি। ঠিক আছে, so what are the nice functions and how it works out is our ambition to learn. তো তার মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট আমরা রাখছি যে সাপোজ ইট ইজ ইনফাইনাইটলি ডিফারেন্সিয়েবল at that particular point, then you can clearly at least formal একটা সিরিজ তো লিখে ফেলতে পারো। summation I is equal to 0 to infinity ith derivative of f at A divided by I factorial x minus A to the power I. তো এই সিরিজ লিখতে তোমাকে কেউ ইয়ে ফর্মালি বাধা দিতে পারে না, বিকজ এটা the coefficients তুমি ডিটারমিন করে ফেলতে পারছো by the infinite differentiability of f at the point A, and everything else is okay, right? So you do get such a series. এবারে এই সিরিজটাকে আমরা বলছি টেলর সিরিজ corresponding to fx about A. Question is whether it converges or not, and if it converges, what is the sum of this series, তাই তো সেইটাই আমরা বলার চেষ্টা করব। সো হোয়াট আর উই গোইং টু সে ইজ যে আমরা জানি যে এই সিরিজের মানে কি। এই সিরিজের মানে হচ্ছে একটা যে কোনো এক্স পয়েন্ট যদি তুমি ওই ইন্টারভেলে নিয়ে নাও, তাহলে এটার মানে হয় লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি সামেশন I is equal to 0 to n f I A
by I factorial x minus a to the power I, right? So what is this thing? এটারই আমরা নোটেশন দিয়েছিলাম, this is limit n tending to infinity tn, yeah, tn fx, right? The Taylor polynomial. And what is that? That is equal to limit n tending to infinity, provided all the limits exist, আমরা জাস্ট এটা ফর্মালি লিখে যাচ্ছি, ঠিক আছে, fx minus en fx, right? তাহলে what is this equal to? যদি limit n tending to infinity error function enfx এটা যদি 0 হয়, exist করে, তাহলে clearly this limit exists, and this limit is going to be equal to what? It is going to be equal to fx minus limit n tending to infinity enfx. কিন্তু এটা লিখতে পারছো কখন? এটা লিখতে পারছো যদি তোমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি enfx এক্সিস্ট করে। ওটা যদি এক্সিস্ট করে তাহলে আমি এটা লিখতে পারবো। এটা আমি আশা করি এতদিনে তোমরা অ্যাপ্রিসিয়েট করতে তোমাদের সফিস্টিকেশনটা ডেভেলপ করে গেছে। কারণ এখানে এটাকে লিমিট অফ দিস প্লাস লিমিট অফ দিস এটা লিখতে গেলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে তার লিমিটটা কিন্তু এক্সিস্ট করতে হয়। এবার fx is a function which is not dependent on n at all, তাহলে ওটার ওই যে তুমি যদি একটা x ফিক্স করে নিয়েছো, ঠিক আছে, x is a fixed number in the interval I, তাহলে সবই তোমার কিন্তু নিউমেরিক্যাল সিরিজ নিয়ে গল্প হচ্ছে। তাহলে এই যে fx টা এটা তো একটা কনস্ট্যান্ট, সুতরাং ওটা ক্লিয়ারলি ওটার লিমিট অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এক্সিস্ট করে। আর অন্যটি সেটা যদি এই লিমিটটা এক্সিস্ট করে তবে আমি এইভাবে লিখতে পারবো। আবার তার চাইতে বেশি যদি ঘটে যায় যে ওইটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু fx এটা লিখে ফেলতে পারবো, রাইট? তাহলে আমার ফিলসফি বা যেভাবে আমি পদ্ধতি যেটা দিয়ে আমি এগোবো সেটা অন্তত আমার কাছে কিছুটা স্পষ্ট, যে আমি যদি এটা করে ফেলতে পারি তাহলে ওই সিরিজ এক্সপ্যানশন ইজ ইকুয়াল টু fx এটা আমি লিখতে পারবো। তাহলে কাদের জন্য লিখতে পারবো? যে যে এক্স পয়েন্ট ইন আই জন্য এই পুরো কাণ্ডটা করতে পারছি তাদের জন্য লিখতে পারবো। তাহলে এক্সপেকটেশনটা কে আমরা একটুখানি মডুলেট করে নিচ্ছি, মানে খুব হাই এক্সপেকটেশন রাখছি না, বলছি যে ঠিক আছে পুরো ইন্টারভ্যালের উপরে নাই বা হলো, আমার একটা যদি আমি ধরে নিচ্ছি যে একটা সাব ইন্টারভ্যাল যে পাওয়া যাচ্ছে যেখানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি enfx এক্সিস্ট করে, মানে ওই এরর টার্মের লিমিট এক্সিস্ট করে আর সেটার সাথে সমান, জিরোর সাথে সমান হচ্ছে সেই লিমিটটা, তাহলে অন্তত পুরো ইন্টারভ্যালের উপরে নাই বা পারলাম আমি যে একটা সাব ইন্টারভ্যাল which is a subinterval containing a obviously, সেখানে অন্তত আমি একটা সিরিজ এক্সপ্যানশন অফ দ্য ফাংশন f পেয়ে যাব। এটা আমি ভাবলাম, ঠিক আছে। তো এটা যদি সত্যি হয় তাহলে এই ক্ষেত্রে যে সিরিজটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো টেলর সিরিজ এক্সপ্যানশন অফ fx in j, আর ইন পার্টিকুলার এ যদি 0 হয় তাহলে সেটাকে আমরা ম্যাকলরিন সিরিজ বলবো করসপন্ডিং টু fx। অল রাইট, তাহলে যেখানে কনভার্জ করবে সেখানে ম্যাকলরিন সিরিজ এক্সপ্যানশন অফ এফএক্স বলবো, ভাষাটা জাস্ট একটু চুলচেরা হিসাব রাখতে হচ্ছে। একটা হচ্ছে সিরিজটা কনভার্জ করছে, তাহলে ওটা দ্যাট ইজ মানে জাস্ট ফর্মাল সিরিজ যেটা লিখছি সেটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ করসপন্ডিং টু এফএক্স। এবারে ওটা যখন কনভার্জ করছে আর এফএক্স এ যদি কনভার্জ করে তাহলে ওটাকে বলছি ম্যাকলরিন সিরিজ এক্সপ্যানশন অফ এফএক্স ইন দ্যাট স্মল ইন্টারভ্যাল, যেটা পুরো ইন্টারভ্যালটা নাই বা পেলাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাহলে বুঝতেই পারছো যে এরর টার্মটা বা রিমাইন্ডার যে ভাষাটা রিমাইন্ডারও একটা ভাষা ব্যবহার করা যায়, ঠিক আছে, যে পলিনোমিয়ালটা লিখলাম তারপরে বাদ বাকি অংশ যেটা পড়ে রইলো যেটাকে আমরা টেকেন অ্যাকাউন্ট ফর করতে পারলাম না বাই দ্য পলিনোমিয়াল, সেই জিনিসটাকে আমি যদি একটা সুন্দর এক্সপ্রেশন দিতে পারি তাহলেই তো প্রথমত ওটা লিমিটের প্রশ্ন ওঠে যে ওটা লিমিটটা কত হবে, 0 হবে কিনা ইত্যাদি, তার জন্য তো একটা চেহারা চাই, তাই না? তুমি খেয়াল করে দেখো যে তুমি জাস্ট এরর টার্মকে বলেছো fx minus tnfx,
তাতে তোমার লাভ কি হচ্ছে? তাতে তো তোমার কোনো লাভ হচ্ছে না। তোমাকে ইন্ডিপেন্ডেন্টলি, কারণ এ এটার লিমিট এক্সিস্ট করে কিনা তাই তো জানি না। সেটাই তো প্রশ্ন। তো সুতরাং এটাকে যদি আমি অন্যভাবে একটা এটার চেহারা পেয়ে যেতে পারি, সেই চেহারাকে আমি যদি দেখিয়ে দিতে পারি যে সেটা তোমার nicely behaved হবে, it will tend to zero as n tends to infinity, then what you get is you can hope to proceed, তাই না? তো তার মধ্যে আমরা আমাদের সিলেবাস এটা একটা খুব জেনারেল জায়গায় রিমাইন্ডারের চেহারা দেওয়া আছে। ওটাকে শ্লোমেশ রোসে বলে, মানে আমি রাফলি প্রনাউন্স করছি, এটা দুটোই জার্মান নাম, আমার প্রনাউন্সিয়েশনটা একদম অ্যাকিউরেট না। আমরা যেটা করব যে আমরা ওটার দুটো স্পেশাল কেস করব। কাজগুলো সবই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন ম্যাথমেটিশিয়ান করেছেন। তার মধ্যে একটা হচ্ছে লেগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার, অন্যটা হচ্ছে কশিস ফর্ম অফ রিমাইন্ডার। আর ওই স্লো মিলস অর সামথিং, হ্যাঁ, রোসে, ওটা যে ফর্ম অফ রিমাইন্ডার ওটা এই সবকটাকে অ্যাজ সাব কেস কন্টেইন করে নেয়। তো অত ডেপথে আমাদের এই ফার্স্ট কোর্সে যাওয়ার প্রয়োজন নেই। আমরা জাস্ট এই দুটো ফর্ম অফ রিমাইন্ডার স্টাডি করব। ঠিক আছে? তো আমার থিওরেমটা এক্স্যাক্টলি কি বলছে যে ধরো একটা ফাংশন দেওয়া আছে। পুরো থিওরেমটা কি আনা যাবে পিকচারে? পুরোটা আনা যাবে না, ঠিক আছে। অলরাইট। সো সাপোজ I have a function which is defined on this interval I and a is in integer I. এবারে তুমি কিছু স্পেশাল কন্ডিশনস পুট করছো। কি পুট করছো? যে ধরো nth ডিগ্রি অবধি যে ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করছে, শুধু এক্সিস্ট করছে তা নয়, তারা যেন কন্টিনিউয়াসও হয় ইন আ নেইবারহুড অফ এ। তাহলে ওটা যেহেতু n is a finite integer, right, পজিটিভ ইন্টিজার, তাহলে তুমি ওই নেইবারহুডটাকে একটা চুজ করে নাও, ওপেন ইন্টারভাল a minus delta to a plus delta। প্রত্যেকের জন্য আলাদা আলাদা পেতে পারো, তারপরে ওটাকে একটুখানি ছোট করলে এইসব করে টোরে তুমি ধরো একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পাচ্ছ, যাতে nth ডেরিভেটিভ ইজ কন্টিনিউয়াস ইন ওপেন ইন্টারভাল a minus delta to a plus delta। তার মানে কি দাঁড়ায়, তুমি যদি এটাকে ব্যাক ক্যালকুলেশন করো, nth ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হওয়া মানে nth ডেরিভেটিভ এটলিস্ট এক্সিস্ট করছে ইন দ্যাট ওপেন ইন্টারভাল। তার মানে n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভটাও এক্সিস্ট করবে, রাইট? অ্যান্ড ওটা n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ যেটা, সেটা ডিফারেন্সিয়েবল যেহেতু, সেজন্য ওটা কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে n মাইনাস ডেরিভেটিভ, n minus 1th derivative will also be a continuous function in that interval, or maybe in that interval. And then you would go to n minus 2th derivative. So I hope I'm able to make myself clear. What I'm trying to say is যে আমার nth derivative যদি continuous হয় on this interval a minus delta to a plus delta, তার একটা প্রথম ইমপ্লিকেশন তো হচ্ছে যে এটা এটলিস্ট এক্সিস্ট করছে, exists, right, in that open interval a minus delta to a plus delta. So what does that mean? That means that the derivative of n minus 1, n minus 1th derivative of f এর যে derivative, that exists, right? And not only it exists, it is continuous also. Since this derivative exists, so that means that the n minus 1th derivative of f will be continuous. Differentiability implies continuity. তাহলে n minus 1th derivative of f এর ডেরিভেটিভ এক্সিস্ট করা মানে n minus 1th derivative of f টা কন্টিনিউয়াস হওয়া, রাইট? তাহলে এই জিনিসটা তোমার ধরো এই এই যে প্রথম কন্ডিশনটা বলা হলো, সেটা আসলে অনেক বেশি বলছে। বলছে কি, টিল দ্য nth অর্ডার তোমার যাবতীয় ডেরিভেটিভ এক্সিস্ট করছে ইন দ্যাট নেইবারহুড এন্ড ইট ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে? আর n+1th ডেরিভেটিভ এর সম্বন্ধেও তুমি একটা বক্তব্য রাখতে চাইছো যে ওটা যেন এক্সিস্ট করে ইন দ্য ওপেন ইন্টারভাল a minus delta to a plus delta, রাইট? সো এই ওপেন ইন্টারভাল এর মধ্যে তোমার n+1th ডেরিভেটিভ এক্সিস্ট করছে, আর nth ডেরিভেটিভ অবধি এক্সিস্ট করছে আর কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে? তাহলে বক্তব্যটা হচ্ছে যে তুমি এক্স্যাক্টলি লিখতে পারবে যে f of a plus h is equal to, এটা দেখো প্রথমটা হচ্ছে তোমার টেলর পলিনোমিয়াল অফ ডিগ্রি n,
তার মানে কটা টার্মস হলো n+1 টার্মস, কিন্তু এটা খেয়াল রাখো 0 থেকে n অবধি। সো n+1 টার্মস মানে একটা nth ডিগ্রি পলিনোমিয়াল লিখছো, which is the Taylor polynomial actually, and এটার সাথে তুমি এরকম একটা এক্সপ্রেশন লিখতে পারবে ফর এভরি mod h between 0 and delta. So mod h between 0 and delta মানে হচ্ছে যে h টার রেঞ্জটা হচ্ছে বাঁ পাশে লিখছি মাইনাস ডেল্টা লেস দেন h লেস দেন ডেল্টা and h is not equal to 0, রাইট? এই রেঞ্জের মধ্যে তুমি h আছে, তাহলে a প্লাস h যেটা কোথায় আছে, a প্লাস এইচটা a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টার মধ্যে আছে, মানে ওই যে নেবারহুড যেটা তোমার ভালো যেখানে ফাংশনটা বিহেভ করছে সেখান থেকে তুমি যদি কোনো এক্স নিয়ে নাও তাহলে সেটার এক্সপ্রেশন এইভাবে লেখা যাবে। যার প্রথমটা, এখন আমি সেকেন্ডটার দিকে তাকাচ্ছি না, প্রথমটা হচ্ছে তোমার টেলর্স পলিনোমিয়ালের এক্সপ্রেশনটা, তার সাথে একটা এরর টার্মটা আসবে। সেই এরর টার্মটা ডিটারমিন্ড হবে বাই আ নাম্বার which is a function of h, মানে কোন পয়েন্টটা নিচ্ছ, কোন a প্লাস h নিচ্ছ তার উপরে নির্ভর করে, আর কত ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করছো তার উপরে নির্ভর করে। তার মানে একটা পয়েন্ট বিটুইন a and a প্লাস h পাওয়া যাবে, তার মানে একটা থিটা পাওয়া যাবে বিটুইন 0 and 1, so that a প্লাস থিটা h এ f এর n+1th ডেরিভেটিভ বাই n+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু h টু দি পাওয়ার n+1, এটা হবে তোমার এরর between the function at that value of the function at that point and the Taylor polynomial at that point, right? It is this is okay, I hope, কারণ এখানে কি ছিল তুমি রিকল করো, তোমার টেলর পলিনোমিয়ালে ওখানে x মাইনাস a লিখছিলাম, তাই না? x মাইনাস a টু দি পাওয়ার i লিখছিলাম, এবার আমি x এর বদলে a প্লাস h লিখছি, তাহলে এটা a প্লাস h মাইনাস a টু দি পাওয়ার i হয়ে যাচ্ছে, সুতরাং এটা জাস্ট h টু দি পাওয়ার i থাকছে। এই যে এরর টার্মটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হয় Lagrange's form of remainder after n+1 terms of the Taylor expansion of f about a. তো এটার দিকে আর একটুখানি মনোযোগ দিয়ে দেখো, সো লেট আস ক্লিয়ার আপ দ্য সুপারফ্লুয়াস থিংস। তাহলে আমি কি বলতে চাইছি, জাস্ট এটার দিকে তাকাও, এই এরর টার্মের দিকে, ঠিক আছে? তাহলে এই এরর টার্মে দেখো তোমার টেলর পলিনোমিয়ালের সাথে, আমি কেন বলছি যে এটা আমাদের তো একটু মনে রাখতে হবে, বিকজ উই উইল ওয়ান্ট টু ডু সাম অ্যাকচুয়াল ক্যালকুলেশনস উইথ অ্যাকচুয়াল ফাংশনস। ক্যালকুলেশনস সবসময় অ্যাকচুয়াল হয়, ক্যালকুলেশনস উইথ অ্যাকচুয়াল ফাংশনস। সো মানে হোয়াট ইজ দ্য চেহারা, ওটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো আমি যদি তাকাই তাহলে এটা প্রায় আমার টেলর পলিনোমিয়ালের কোএফিসিয়েন্টের মতন প্রথমত আসছে। শুধু ডেরিভেটিভটা n+1 এর ডেরিভেটিভটা a তে কম্পিউট না করে আমি a প্লাস একটা পয়েন্ট বিটুইন a and a প্লাস h পাওয়া যাবে, এটা বলতে চাইছি। হ্যাঁ, তাহলে একটা a প্লাস থিটা h টাইপের একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে থিটা বিটুইন 0 and 1, যেখানে তুমি n+1 এর ডেরিভেটিভ কম্পিউট করবে। কোএফিসিয়েন্টটা সরি ডিনোমিনেটর ইজ দ্য সেম টাইপস, এখানে i ফ্যাক্টোরিয়ালস রয়েছে, এখানে n+1 এর ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে, and it is a coefficient of h to the power n+1. So it Lagrange's form টা is not so difficult to remember if you look at the Taylor polynomial, ওটার যে এক্সপ্রেশন সেরকম দেখতেই প্রায় এক্সপ্রেশনটা এখানে পাওয়া যাচ্ছে। অনলি পয়েন্ট ইজ যে এরর মানে তোমার n+1 এর ডেরিভেটিভ যেটা, সেটা is at a point, you will get a point, such a point a plus theta h, so that the derivative will be n+1 এর derivative will be computed at that point to get the error term, ঠিক আছে? এটা হচ্ছে চেহারা। এবারে বাকি গল্পটা তো অলরেডি আমি এক্সপ্লেন করেছি যে এই এরর টার্ম যদি টেন্ডিং টু 0 হয়ে যায় তাহলে তুমি টেলর এক্সপ্যানশন, সিরিজ এক্সপ্যানশন অফ এফ in that open neighborhood a minus delta to a plus delta পেয়ে যাবে। And what is it going to look like that you cannot see in the screen right now? So let us look at it again. J fa plus h is equal to summation, this is what I'm trying to say, fa plus h is equal to summation I equal to 0 to infinity fi a by I factorial h to the power I in the open interval a minus delta to a plus delta
if and only if that error term is expression that tends to 0 as n tends to infinity, right? So this one we have understood already. So if further এর পর যে গল্পটা সেটা বোঝা গেছে, শুধু ওই ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারটা আসবে কি করে সেটা আমাদের একটু বোঝার দরকার আছে। সো এট লিস্ট লেট আস ডু দ্যাট টুডে। সো আমি দুটো পার্টে এটাকে কাজটাকে করব, ঠিক আছে? আমি প্রথমে এইচটাকে 0 থেকে ডেল্টা অবধি নিয়ে নিচ্ছি। তাহলে আমার নেবারহুডটা হাতে যেটা আছে সেটা হচ্ছে তোমার a মাইনাস ডেল্টা থেকে a প্লাস ডেল্টা। তার মধ্যে আমি যেখানে ফাংশনটা খুব ভালো বিহেভ করছে, তো আমি কি করছি যে সেখানে আমি প্রথম কাজটা করছি এই ওপেন ইন্টারভেল a থেকে a প্লাস ডেল্টা এটার দিকে তাকাচ্ছি, ঠিক আছে? তার মানে আমার h যেটা চুজ করা হবে, মানে a প্লাস h-টা আমার a থেকে আমার a প্লাস ডেল্টা এই জায়গায় থাকবে। সুতরাং আমার h-টা আমি চাইছি যে 0 থেকে ডেল্টার মধ্যে থাকুক। এটা দিয়ে আমি আগে ক্যালকুলেশনটা করি, তারপরে এটার মতন করেই অন্যটাও করা যাবে। তো এটাতে যেটা খুব বেশি ইউজফুল, মানে খুব বেশি ভালোভাবে ব্যবহার হয় অ্যাকচুয়ালি বলা উচিত, সেটা হচ্ছে রোলস থিওরেম। তো কি করা হয় যে একটা যে কোনো এক্স ইন দ্য ক্লোজ ইন্টারভেল a টু a প্লাস h নিয়ে নিলে তার মানে একটা ফাংশনাল ফর্মটা লিখছো। সো ইউ আর ডিফাইনিং আ ফাংশন অন ক্লোজ ইন্টারভেল a টু a প্লাস h। হোয়াট ইজ ইট গোয়িং টু লুক লাইক? phi x ওখানে লেখা হয়েছে, লেট আস রিড ইট। হ্যাঁ, summation I is equal to 0 to n f ith derivative of f at x divided by I factorial। এটা তো গেস ওয়ার্ক করাই যাচ্ছে যে this I am getting from my Taylor's polynomial. The idea is coming from there. And then you have a plus h minus x. ওই x টা a বসালে ওখানে h to the power i আসছিল, সুতরাং ওই a plus h minus x to the power i এর কোএফিসিয়েন্ট হিসেবে ওটা আসছে। সেটা আইডিয়াটা ওখান থেকে এসেছে। হাউ দিস ক্লিকড এটসেট্রা ওই ফিলসফির দিকটা আমি যেতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট করা আছে সে জিনিসটা বুঝবো এইটুকুনটা আমরা করতে পারছি, তাই না? যে এটা ল্যাগ্রাঞ্জ করে দিয়ে গেছে না, আমরা সেটা দেখে বোঝার চেষ্টা করছি। আর পরের টার্মটা যেহেতু আমরা ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডার দেখলাম যে ইট ইজ অলমোস্ট লুকিং লাইক ইয়োর টেলর পলিনোমিয়ালের এক্সপ্রেশনস টার্মস। তো সেই রকম সেই ফিলসফিটাকে হাতে রেখে নেক্সট যে ফাইনাল টার্মটা লিখছো সেখানেও a প্লাস h মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান নিচ্ছ টাইমস সাম কনস্ট্যান্ট। এবার সেই কনস্ট্যান্টটা তুমি কিভাবে ডিটারমিন করবে? এমন ভাবে করবে যাতে ফাই a ইকুয়াল টু ফাই a প্লাস h হয়, ঠিক আছে? তাহলে তুমি যদি সাবস্টিটিউট করো তাহলে তোমার ফাই এ যদি বসাও, এক্স এর জায়গায় যদি এ বসাও, তাহলে কি হবে? এ প্লাস এইচ মাইনাস এক্স, এ প্লাস এইচ মাইনাস এক্স তার জাস্ট এইচ হয়ে যাচ্ছে। তাহলে এই যে এক্সপ্রেশনটা এখানে যদি ফাই এ বসাও তাহলে কি হচ্ছে? সামেশন আই ইজ ইকুয়াল টু, মানে এক্স সমান এ বসাও, সরি। সো phi a is equal to summation I is equal to 0 to n ith derivative of f at a divided by I factorial h to the power I plus লাস্ট টার্মটা কি হবে? h to the power n plus 1 into a। এটা হচ্ছে তোমার এই বাঁ পাশে যেটা লেখা আছে দ্যাট ইজ phi a, রাইট? আর ডান পাশে লিখছি phi a plus h, মানে x এর সমান আমি a plus h বসাচ্ছি। তাহলে দেখো everything is going to become zero except for the constant term, মানে I is equal to 0 যখন ছিল সেই টার্মটা সার্ভাইভ করে যাবে, বাকি সবই জিরো হয়ে যাবে। সুতরাং তোমার I is equal to 0 হওয়া মানে কি? ওটা জাস্ট ফাংশনের ভ্যালু at the point a plus h, so f a plus h divided by 0 factorial, so that is 1। তাহলে f a plus h শুধু পড়ে থাকবে, বাকি সব জায়গায় x এর বদলে a plus h বসালে ওটা 0 হয়ে যাচ্ছে। তাহলে তুমি এক্স্যাক্টলি এই জিনিসটা পাচ্ছ যে তোমার এফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এটা, এটা থেকেই তুমি এ ডিটারমিন করে ফেলতে পারবে। তুমি এক্ষুনি কিছু করছো না, ওই রকমই ছেড়ে দিচ্ছ, ঠিক আছে? এইটাকে আমি একটা ইকুয়েশনের নাম দিয়ে দিয়েছি, ধরো 1 বললাম। তো সেটা বলাতে আমার ওটাকে পরে ওটার দিকে তাকাবো আবার। হ্যাঁ, ওকে, সো লেট আস জাস্ট ক্লিয়ার দিস অফ। মানে
ইকুয়েশন 1 অবধি আমরা বুঝতে পেরেছি। এবার ফাই এর দিকে আবার তাকাও, তাহলে ফাইটা কেমন ফাংশন? So all the derivatives exists and are continuous of the function in a neighborhood of a, সেটার থেকে তুমি বলতে পারছো যে your phi is continuous on a to a plus h and differentiable in open interval a to a plus h. তাহলে what can you say? You can say that by Rolle's theorem the derivative of phi at some point a plus theta h is going to be 0 where theta is between 0 and 1. মানে ওই a থেকে a plus h এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে যেখানে ডেরিভেটিভ will be 0, রাইট? এবার হার্ড ওয়ার্কটা কি বাকি আছে, যে we have to compute what is the derivative of phi at any arbitrary point x. So maybe just অল্প একটু, হ্যাঁ, মানে this phi x তোমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, let us stare at that and try to compute the derivative. তাহলে আমরা কি করছি, ওটাকে আমি প্রথমত লিখছি phi x কে আমি ওই i equal to 0 কে আলাদা করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে i equal to 0 আলাদা করলে কি হচ্ছে, প্রথমটা হচ্ছে fx প্লাস summation I is equal to 1 to n ith derivative of f at x divided by I factorial a plus h minus x whole to the power I, জাস্ট আমি টুকে যাচ্ছি আবার করে, প্লাস a plus h minus x to the power n plus 1 times e. এটা ডিটারমিন্ড হয়ে গেছে ওই ইকুয়েশন 1 দিয়ে। এবার এটা ডেরিভেটিভ নাও, তাহলে ডেরিভেটিভ নিলে এফ এর ডেরিভেটিভটা কত, f প্রাইম x, সেটা লিখলে প্লাস সামেশন I is equal to 1 to n, রাইট? তো এখানে তোমার প্রথমে কি করছো, যে আমি কি এটা একসাথে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, না করিনি, ঠিক আছে? তোমার দুটো ফাংশন আছে, তাই না? একটা হচ্ছে fix, মানে ith derivative of f at x, that is a function of x. The other one is a plus h minus x to the power I. তাহলে প্রোডাক্ট রুল লাগাচ্ছি, হ্যাঁ? তো প্রোডাক্ট রুল লাগালে প্রথমে ith ডেরিভেটিভ অফ f এর ডেরিভেটিভ নিলে I plus 1th ডেরিভেটিভ আসছে, তো সেটা লিখলে I plus 1th ডেরিভেটিভ অফ f at x divided by I factorial into a plus h minus x to the power I লিখলে। তারপরে কি করছো, f I এর ডেরিভেটিভ অফ x, মানে এটা আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে? সো ইউ জাস্ট রাইট ডাউন ith ডেরিভেটিভ অফ f at x ডিভাইডেড বাই I ফ্যাক্টোরিয়াল, এটাকে স্থির রেখে a plus h minus x to the power I এটার ডেরিভেটিভ নাও, তাহলে কত হবে, একটা I নেমে আসবে, a plus h minus x to the power I minus 1 হয়ে যাবে, আর মাইনাস এক্স তারপরে চেন রুল লাগাতে হচ্ছে, তো মাইনাস এক্স এর ডেরিভেটিভটা মাইনাস 1, সুতরাং একটা মাইনাস আসবে। তাহলে এই I ফ্যাক্টোরিয়াল থেকে আইটা ক্যান্সেল আউট করে দিলে জাস্ট I minus 1 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, a plus h minus x to the power I minus 1 and there is a minus sign here, রাইট? তাহলে এই যে প্রথম যে সামেশন ছিল phi x এর, সেটার ডেরিভেটিভ এই পুরোটা হচ্ছে এতটা অবধি। আর লাস্ট যেটা, সেটা তো দেখতে পাচ্ছ মাইনাস এন প্লাস ওয়ান, এ প্লাস, মাইনাসটা আবার ওই একই কারণে এলো, এ প্লাস এইচ মাইনাস এক্স ছিল, সুতরাং মাইনাস এন প্লাস ওয়ান এ প্লাস এইচ মাইনাস এক্স টু দি পাওয়ার এন এ, রাইট? এরকম একটা জিনিস পেয়েছি। সো লেট আস अगेन ক্লিয়ার ইট আউট। তাহলে আমরা এই স্টেপটা পেলাম, একটু নামি। এবার আমি কি করছি, যে এটাকে একটু অন্যভাবে সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ? তুমি যদি এটা এই যে ক্যালকুলেশন, এটার দিকে একটু মন দিয়ে দেখো, যে প্রথম যে লাইনটা, তার মধ্যে যে সামেশনের যে এক্সপ্রেশন, তার মানে তার মধ্যে I is equal to 1 বসাও, হ্যাঁ? তাহলে কিছু একটা এখানে সেকেন্ড ডেরিভেটিভ অফ f at x divided by I factorial a plus h minus x to the power 1 এটা আসছে, মানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, আমি একটু লিখছি এখানে, হ্যাঁ? তাহলে প্রথমটা তো f প্রাইম x যেমন ছিল রইলো, তার পরের টার্মটা আসছে সেকেন্ড ডেরিভেটিভ অফ x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, লিখেই দিই না হয়, a plus h minus x to the power 1, রাইট? I is equal to 1 বসাচ্ছ, মাইনাস first derivative of x divided by 0 factorial a plus h minus x to the power 0, রাইট? এটা হবে সেকেন্ড টার্মটা।
থার্ড টার্মটা কি হবে আমি আরেকটা লিখি, তাহলেই আইডিয়াটাই পরিষ্কার হয়ে যাবে। তার মানে কি i সমান এবার 2 বসাচ্ছ। তাহলে কি হচ্ছে যে থার্ড ডেরিভেটিভ অফ f at x by 2 factorial a plus h minus x whole square minus second derivative of f at x divided by 1 factorial a plus h minus x whole to the power 2 minus 1, so just 1, প্লাস এটসেট্রা এরকম এরকম যাচ্ছে। তাহলে ইউ জাস্ট অবজার্ভ এই যে প্রথম এফ প্রাইম এক্স আর এই এফ প্রাইম এক্স এটা ক্যান্সেল হয়ে যাবে, রাইট? এখানে এটা এফ প্রাইম এক্সই শুধু। তারপরে এই যে সেকেন্ড ডেরিভেটিভটা কম্পিউট করেছে, এটা থার্ড টার্ম যখন লিখছো সেখানে এটা ভ্যানিশ করে যাচ্ছে। এখানে হচ্ছে এফ ডাবল প্রাইম এক্স মানে সেকেন্ড ডেরিভেটিভ অফ এফ এট এক্স টাইমস এ প্লাস এইচ মাইনাস এক্স, এখানেও তাই আসছে। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে অ্যান্ড সো অন। তো ওই কাজটা করার জন্য আমরা কি করেছি যে আমরা গ্রুপিংটাকে প্রথম টার্ম এখান থেকে নিয়ে এটার ফার্স্ট টার্ম অফ দ্য সামেশন এর মাইনাস সাইন যেটা সেটার সাথে একসাথে লিখলাম। তারপরে এটার যে ফার্স্ট টার্ম আর তার যে i is equal to 1 এর যে পজিটিভ অংশটা সেটার সাথে i is equal to 2 এর যে নেগেটিভ অংশ সেটাকে একসাথে লিখলাম। এইরকম করে তুমি পরপর লিখে গেছো। ঠিক আছে? তাহলে যেটা হবে এইরকম করে যদি সাজাও তাহলে লাস্টে একটা টার্ম পড়ে থেকে যাবে। মানে এটাকে যদি গুছিয়ে লেখো সেটা হচ্ছে লাস্টটা পড়ে থাকলো n প্লাস 1th ডেরিভেটিভ, তাই না? এইটা সরি আমি ভুল জায়গায় টিক মারছি। এইটা মানে এক একটা নেগেটিভ আগেরটার সাথে সাথে মিলিয়ে মিলিয়ে লিখে গেছো। তাহলে লাস্ট i is equal to n সমান i is equal to n যখন বসাও তাহলে যে জিনিসটা পড়ে থাকে সেটা আলাদা একা বসে থাকবে। That is the n plus 1th derivative of f at x divided by n factorial a plus h minus x to the power n. এটা পড়ে থাকলো। আর এটা তো যেমন ছিল সেই একই জিনিস ঢুকেছি মাইনাস n plus 1 a plus h minus x to the power n times a, রাইট? তাহলে এই যে প্রথম যে জিনিসটা এটা পুরোটাই ভ্যানিশ করে যাবে। ওটাই আমি এই ডান পাশ অফ দ্য স্ক্রিনে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি আর এখানে বোঝাও যাচ্ছে যেভাবে লিখেছি। তো এই জিনিসটা ভ্যানিশ করে যাবে, শুধু এই টার্ম আর এই টার্মটা পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে আমি এটা খাতা কলম না নিয়ে বসলে এটা হবে না। হ্যাঁ? তো এটা একটু নিজেরা বসে ক্যালকুলেশনটা লেখার চেষ্টা করো। তাহলে এইটা মানে আপাতত গুরু বাক্য হিসেবে মেনে নাও যে এটা আমার পড়ে থাকছে। ঠিক আছে? তো 5 প্রাইম এক্স টা এক্সাক্টলি এটা আসছে। এই 5 প্রাইম এক্স টা ওই থিটা h পয়েন্টে কিন্তু তোমার ভ্যানিশ করে যাওয়ার কথা। সো লেট আস ক্লিয়ার এন্ড গো ব্যাক এন্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং। যে তোমার দেওয়া আছে যে 5 প্রাইম at a plus theta h is equal to 0. তো 5 প্রাইম at a plus theta h সমান কত সেটা লিখে ফেলো না হয়। তাহলে 5 প্রাইম মানে এটা এটা হয়ে গেছে, আমরা মেনে নিচ্ছি যে এই স্টেপটা আমরা বুঝেছি। তো 5 প্রাইম at a plus theta h তা হবে কত? f এর n plus 1th ডেরিভেটিভ at a plus theta h divided by n factorial into a plus h minus a plus theta h, right? তো এটাকে আলাদা করেই লিখি, অলরাইট? সো into a plus h minus a minus theta h হয়ে যাচ্ছে এবারে হোল টু দি পাওয়ার n। আর লাস্টে ঠিক লিখলাম, যা এন্ড তারপরে কি আসছে মাইনাস n প্লাস 1 ইন্টু a প্লাস h মাইনাস a মাইনাস থিটা h, মানে x এর জায়গায় আমি a প্লাস থিটা h লিখছি, ঠিক আছে? টু দি পাওয়ার n ইন্টু a, এরকম একটা জিনিস আসছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু 0, রাইট? সো আমি এটাকে একটা স্টেপ জাম্পিং করে লিখি যে 5 প্রাইম ইজ 0 এট দ্য পয়েন্ট a প্লাস থিটা h, মানে হচ্ছে
যে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন সমান হবে। এবার এখানে দেখো a প্লাস h মাইনাস a মাইনাস থিটা h টু দি পাওয়ার n, এটা কিন্তু কমন হয়ে গেছে দুদিকে, তাহলে ওটা ক্যান্সেল আউট করে দাও। তাহলে তোমার এটা কি পড়ে থাকে, এই n প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু n প্লাস ওয়ানের ডেরিভেটিভ অফ f at a প্লাস থিটা h ডিভাইডেড বাই n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তার মানে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা পড়ে থাকবে। ঠিক আছে, সো ইউ ডু গেট দিস a। তাহলে এই এটা যেই পেয়ে গেলে তুমি এটাকে যদি সাবস্টিটিউট করে দাও, এই যে তোমার প্রথম এক্সপ্রেশনটা, যে এফ এ প্লাস এইচ ইজ ইকুয়াল টু সামথিং করে লেখা আছে, ইকুয়েশন ওয়ানটা পড়ো, সেখানে এর মান যদি ওটা পুট করে দাও, তাহলে এক্স্যাক্টলি তুমি পেয়ে যাচ্ছ the Taylor polynomial with Lagrange's form of remainder after n plus 1 after n plus 1 terms, মানে এই জিনিসটা আমি বলতে চাইছি। ঠিক আছে, এটা তুমি পেয়ে যাচ্ছ। এটা তুমি করলে কিসের জন্য, তুমি করলে ফর h between 0 and delta। So similarly you can talk about h between minus delta and 0। তো আমি ওটার ক্যালকুলেশনটা নোটসে পুরোটা ডিটেলসে করেছি। দিস পার্ট ইজ নট রিকোয়ার্ড টু গো ইনটু ডিটেল। ঠিক আছে, এর পরে যে অংশটা করছি এটাকে তোমরা জাস্ট একইভাবে হবে এটা বলে ছেড়ে দিতে পারো। সো একইভাবে হবে এটাকে ইংরেজিতে কি বলবো, সিমিলারলি করে বলে দিতে পারো। তাহলে সিমিলারলি করে পরের অংশটা ছেড়ে দেবে, নট রিকোয়ার্ড। হ্যাঁ, একই রকম হবে, তুমি এক্সপ্রেশন ইত্যাদি দেখো যদি কারোর ইন্টারেস্ট থাকে। কোনো মাস্টারমশাই চাইবেন না যে তোমরা এটা লেখো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একইভাবে ওই ইন্টারভেলের মধ্যেও তুমি করে ফেলতে পারবে, সেটা ডিটেলস ক্যালকুলেশনটা আমি করেছি। তার মানে এটা এই যে লাস্ট এক্সপ্রেশন এটা তুমি পাবে, তার মানে তুমি ল্যাগ্রাঞ্জেস ফর্ম অফ রিমাইন্ডারটা কিরকম হবে সেটা পেয়ে গেছো। ঠিক আছে, এরপরের বাকিটা তো ফিলসফি, আমি আগেই বলে দিয়েছি যে কেন তোমার ওই এরর টার্ম যদি টেন্ডিং টু জিরো হয় তাহলে তুমি তার করসপন্ডিং টেলর সিরিজটা পেয়ে যাবে। বেশিরভাগ অঙ্কে আমরা কিন্তু ম্যাকলরিন সিরিজ লিখবো, তার মানে a ইজ ইকুয়াল টু জিরো, জিরো পয়েন্টের অ্যাবাউটে টেলর সিরিজ এক্সপ্যানশনটা লেখার চেষ্টা করব। তো আমি আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি। In the next lecture we will do some examples of functions using this particular theorem. So let us stop here.